আজকে আমরা দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে এবার আল্লাহ তাআলাকে ভুলে নিলাম। ও মুসলমান, একটা বার যদি তুমি চিন্তা করতে কে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইল, কিসের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কোন উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের কোন সৃষ্টি করি নাই। কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্বোধন করে বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনন্তক সৃষ্টি করেছি? না রে বাংলা, না, আমি তোমাদেরকে অনন্তক সৃষ্টি করে নাই। وأنكم إلينا لا ترجعون। তোমরা কি ধারণা করো, তোমরা কি ধারণা করো তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে না, ফিরে আসবে, ফিরে আসা লাগবে না? আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, না, তোমরা যেটা বুঝেছো সেটা না, অবশ্যই তোমরা ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে শুনো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা অনন্তক সৃষ্টি করে নাই। আমি কোনো কিছুই অনন্তক সৃষ্টি করে নাই। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করলেন? প্রশ্ন আসে কিনা আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়া কারো ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করে না রে বান্দা। দুনিয়ার কারো গোলামি আমি তোমাকে সৃষ্টি করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমাকে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছি। এখন আপনাদের একটু প্রশ্ন হতে পারে, হুজুর যদি আল্লাহ মানুষ এবং জিনকে শুধুমাত্র ইবাদত করার জন্য যদি পাঠাইয়া থাকেন, তাহলে তো আমাদের খাওয়া লাগবে না, ঘুমালে লাগবে না, ঘুমালে লাগবে কি লাগবে না? হুজুর যদি আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র ইবাদত বন্দী করার জন্য যদি সৃষ্টি করেন, তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা কখন খাবো, কখন ঘুমাবো, কখন ব্যবসা বাণিজ্য করবো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমরা জানি নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, পর্দা করা ইবাদত। ইবাদত কি ইবাদত না?
এগুলো কি ইবাদতে পারি না বিফরে ইবাদত পিত্ত মুরিদ ভাই মুমিন বান্দা যদি খায় এই খাওয়াতে হবে ইবাদত। তবে এই খানের মধ্যে আমার নবীজির আদর্শ লাগবে। যদি মুমিন বান্দা খাওয়া আমার নবীজির আদর্শ অনুযায়ী যদি খায় তাহলে এই খাওয়াটা হবে ইবাদত। সুবহানাল্লাহ। যদি মুমিন বান্দা যদি ঘুমায়, যদি এই ঘুমাইতে যদি আমার রাসূলের আদর্শ হয় তাহলে এই ঘুমটা হবে মুমিনের ইবাদত। যদি মুমিন বান্দা যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে এই ব্যবসা বাণিজ্যটা যদি আমার রাসূলের আদর্শ অনুযায়ী হয় তাহলে এই ব্যবসাটা হবে ইবাদত। ও মুসলমান ভাইরা আমার, সরকারি বলছেন মুমিন বান্দার হাসি দেওয়া ইবাদত। হাসি দেওয়া ইবাদত। তবে এই হাসিটা আমার রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। মুমিন বান্দার কান্না করা ইবাদত। যদি এই কান্নাটা আমার আল্লাহ তাআলার জন্য হয়